এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। আর আমরা তো মা, মেয়ে, বাবা সবাই মিলে আর কি খুব ভালো আছি। তো সকালবেলা একেবারে গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। আর এখান থেকে আর কি ব্লগটা স্টার্ট করছি। আজ শিব চতুর্দশী, তো ওকে ঘুম পাড়িয়ে আর কি স্নানটা করব। আর এদিকে আমার সোনামা জেগে রয়েছে, এই যে নাও বাবা, না না জেগে রয়েছে, ওদিকে ঘুমোচ্ছে, আড়গোড় দিচ্ছে। ও ঘুমিয়ে পড়লে আর কি স্নানে যাব। ওকে তো না ঘুম পাড়িয়ে কোনো রকম কাজ করা যায় না। আর ওকে ঘুম পাড়িয়ে আমি আবার আর কি স্নান টান সেরে মালা গাঁথবো। আমাদের গাছেতে অনেক মানে আকন্দ ফুল ফুটেছে। তো মা বলেছে আর কি আকন্দ ফুল ফুটেছে যখন আকন্দ ফুলে মালা গাঁথবি। তো অনেক দিন বলা ভুল, অনেক বছর পর আর কি আকন্দ ফুলের মালা গাঁথছি। কেননা মালাটা আগে খুব গাঁথা হতো, দাদা আর কি বড় বাজার থেকে ফুল নিয়ে আসতো। তো সেই জন্য। আর এখন তো বিয়ে হয়ে যাওয়ার পরে থেকে আর মালা তত সাধারণত গাঁথা হয় না, মানে গাঁথা হয় না, ওই জন্য। তো যাই হোক, চলো, আজ তো খুব একটা ভালো দিন, শিব চতুর্দশী। তো এবছর আর কি কোনো কিছুই তো করতে পারবো না, ছোট মেয়ে রয়েছে কোলে, ওই জন্য মানে উপোসও করবো না। আর মানে কোনো কিছুই করবো না, শুধু আর কি সকালবেলা এখন খাইনি আর কি, স্নানটা সারবো, সেরে আর কি শিবের মাথায় জল দেবো, ফুল টুল দেবো, পুজো দেবো, দিয়ে আর কি খেয়ে, না খেয়ে থাকলে আর কি সমস্যা হয়ে যাবে শরীরের। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। আর এই যে ফুলটা দেখছো, এই ফুলটা মা এনে দিয়েছে। আর এর জন্য আমার মেয়ে সারা রাত জেগে থাকে, ওর দিকে কথা বলবে, ওর দিকে খেলা করবে সারা রাত। আরও বাড়িতে আর ঘরেতে একটা নাইট বাল্ব আছে সবুজ, সেটা কালকের তো প্রায় 1টা পর্যন্ত পুরো ডিউটি। ওর সঙ্গে সঙ্গে আমরাও সবাই ডিউটি দিচ্ছি। তো চলো। তো এই যে আমি একেবারে স্নান সেরে চলে এসেছি, এবার যাবো আর কি ঠাকুর ঘরে পুজো করতে। আর এখনও মেয়ে ঘুমাচ্ছে। আর এই যে ঠাকুরের আর কি মালা গেঁথেছিলাম, এই যে সাদা আকন্দ, বাবা আর কি বাগানে আর কি করেছিল, গাছ লাগিয়েছিল, তো সেই গাছেরই ফুল। আর এই ফুলগুলো আর কি গাছে না, এগুলো মা মালা আর কি কিনে নিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ জবা ফুল, এগুলো না সব আমাদের গাছে হয়েছিল। পঞ্চ জবা, তারপরে সাদা জবা, এগুলো সব আর কি বাবা গাছ লাগিয়েছে, হয়েছে। আর এখন যদি সাজতে আমার 1 ঘন্টা লাগে, সেটা আমার করতে হবে 5 মিনিটে। আর ঠাকুর কাজ ধরতে গেলে কম বেশি সবাই যেন ঠাকুর ঘরেতে কতটা সময় লাগে, তো সেখানেও আমার অনেকটা 5 মিনিটের মধ্যে কাজ সারতে হতো। 5 মিনিটে তো আর ঠাকুর ঘরের কাজ সারা হয় না, তো অনেকটা সময় লাগে। তো এদিকে দেখতে দেখতে আমি এখন আমার মানে শিবলিঙ্গটাকে ভালো করে ঘি মধু যা যা আর কি লাগে সব কিছু দিয়ে স্নান করানো হয়ে, মানে স্নান করানো বলছি আর কি, মাখিয়ে দিচ্ছি, দিয়ে এবার আর কি মাথায় জল দেব। যেহেতু কোলে ছোটো মেয়ে, তার জন্য তো কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। তো চলো এখন বাবার মাথায় জলটা দিয়ে নিই। আর কে কে শিব চতুর্দশী ব্রত করেছো অবশ্যই কমেন্টে জানিয়ে, কিন্তু অনেকেই শিব চতুর্দশী ব্রত করে আর কি। তো চলো আপাতত এখন আমার তো মানে শিব ঠাকুরকে আর কি স্নান করানো হয়ে গিয়েছে, এবার কি বেলপাতাটা চন্দন লাগিয়ে এবার বাবার মাথায় দিয়ে দেব। দিয়ে আর কি যে মালাটা আর কি গেঁথেছিলাম, 2টো মালা গেঁথেছিলাম, একটা আর কি দাদা নিয়ে গিয়েছে গঙ্গাসাগরে, তো আর একটা আর কি রেখে গিয়েছে আমার। আর কি বলো তো, শিব চতুর্দশীর দিন না ঘিয়ের প্রদীপ জ্বালা খুব শুভ আর কি, আমি যেটা শুনেছি ঘিয়ের প্রদীপ দিলে নাকি ভালো, তো সেই জন্য আর কি আমি একটা ঘিয়ের প্রদীপ আর কি নিয়ে নিয়েছি। আর এদিকে ফুলগুলোকে একটু ভালো করে আর কি চন্দন লাগিয়ে নিচ্ছিলাম। আসলে এদিকে আমি পুজোটা সেরে নিই, আর তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। আজ চতুর্দশী, তো শিব চতুর্দশীর দিনটা কীভাবে কাটাই সেটা আর কি তোমাদেরকে দেখাবো। আর কোনো রকম তো কোনো ব্লগ আর কি দেওয়া হয় না, করা হয় না, তো যেমন পারি সেরকমভাবে আজকে ভাবলাম যে আজ চতুর্দশী সারাদিনটা কীভাবে কাটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো। তো চলো। তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো এবার আর কি আমি
ঠাকুরের প্রণামটা সেরে নিয়ে এবার আর কি মেয়েকে আর কি স্নান করাবে বলে মা আর কি সব কিছু করে, কিন্তু মা একটু ব্যস্ত রয়েছে বলে আজ আমি আর কি কাজটা নিয়েছি। ওকে তেল মাখাতে গেলে না এত কান্না করে, সে মানে ধারণার বারণে হাঁপিয়ে যাবে, এত কাঁদে। তো সেই জন্য ওর সঙ্গে কথা বলে বলে, আর বিশেষ করে তো গায়ের জামাটা খুলে তো তেল মাখাতে গেলে বেশি কান্না করে। ওই জন্য গায়ের জামাটা আর খুলিনি আমি ইচ্ছে করে, ওই জন্য জামা পরিয়ে ওর সঙ্গে কথা বলতে বলতে আর কি তেলটা মাখানো হচ্ছে, নইলে ওকে তেল মাখানো সম্ভব না। তো আজকে স্নান করানো হবে, তো এদিকে তো স্নান করানো হয়ে গিয়েছে আমার সোনামাকে। তো এবার আর কি মাথাটাকে মুছিয়ে দিচ্ছি, দিয়ে ওর কাজলের টিপ আর কি পরিয়ে দেবো, কিন্তু কাজলের টিপ ও বেগে থাকলে আর কি পরানো হবে না, ওই জন্য ও ঘুমিয়ে পড়ে তারপর কাজলের টিপটা পরাবো। আর আমার মেয়ের চুলগুলো না এত বড় বড়, আমার মানে ছানতে না ভীষণ ভালো লাগে, আর না ছাড়লেও কেমন বাজেও লাগে। আর আজ আমাদের শিব চতুর্দশী বলে নিরামিষ হয়েছে, সয়াবিনের তরকারি হয়েছে, বিট ভাজা হয়েছে, পটল ভাজা, আলু ভাজা হয়েছে। তো তাই দিয়ে এখন ভাত খাচ্ছি, আর খেতে খেতে উঠে গেলাম, কারণ মেয়ে ওদিকে উঠে গিয়েছিলো বলে। তো এদিকে খাওয়া দাওয়া সেরে এখন শুয়ে পড়েছি দুপুরবেলাতে, মা মেয়ে দুজনে একসাথে। আর আজকে মেয়ে স্নান করেছে, আজকে একটু ঘুমাবে, স্নান করলে না একটু ঘুমোয়, এছাড়া খুব একটা ঘুমোয় না, খুব ভীষণ কান্না করে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম, কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।